ফরহাদ মজহারে যদি কাফের বলা না যায় তো ফেরাউনরে কাফের বলবেন কেমন করে? ফরহাদ মজহার খালেদ মহিউদ্দিনের সাথে টকশোতে যে কিছু আপত্তিকর কুফুরি কথা বলেছে, ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড এই বিধানকে অস্বীকার করে সে বলেছে হানাফি মাযহাবে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ডে কথা কোথায় আছে? তারপরে ভণ্ড বুদ্ধিজীবী বলছে কোরআন কোনো দলিল নয়, কোরআন হচ্ছে শুধুই ওহী। ওর গলায় যদি ফাঁসি দেন ওহী শব্দের অর্থ করতে পারবে সে? জুলাই পরবর্তী বাংলাদেশে বাউল বিতর্ক সহ বিভিন্ন বিতর্ক সামনে আসাকে সে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে বিতর্ক ছাড়া তো ইতিহাস আগায়নি। এই কথাটাও তার ইসলাম বিরোধী একটি কুফরি মতবাদ। ভণ্ড ফরহাদ মজহার খালেদ মহিউদ্দিনের সাথে টকশোতে যে কিছু আপত্তিকর কুফরি কথা বলেছে, তাকে তো চ্যালেঞ্জ করা হয়েছে, সে তো রাজি না। এই জন্য আমাকে তার ভণ্ডামি ও কুফরির জবাব দিতে হচ্ছে। সে বক্তব্য এক লালনের একটি কথাকে সে উল্লেখ করছে। লালন বলেছে মানুষ আল্লাহ ডাকে অথচ মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন, বলেন নওজুবিল্লাহ। তাহলে সে বুঝাতে চাচ্ছে আল্লাহর জিকির করার দরকার নাই, নওজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আর এই ভণ্ড বুদ্ধিজীবী ভণ্ড লালনের উক্তিকে প্রচার করে যে মানুষ আল্লাহকে ডাকে, তাহলে কি তার সন্দেহ কোরআনের প্রতি নাকি? কথা বলে তাই তো বোঝা যায় কোরআনের নির্দেশ তো আল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো। আর তাহলে তার বক্তব্যটা কোরআন বিরোধী। কোরআন বিরোধী যার বক্তব্য সে মুসলিম না কাফের? যে মৌলবীগুলো আমারে অপবাদ দেয় আমি কথায় কথায় কাফির বলি, এই মৌলবীগুলো এখন চুপ কেন? ফরহাদ মজহারে যদি কাফের বলা না যায় তো ফেরাউনরে কাফের বলবেন কেমন করে? বলেন। আসলে কিছু ভণ্ড মৌলবী যে অপপ্রচার করে এগুলো একটা সুদূর প্রসারী পরিকল্পনা। মুভ ফাউন্ডেশন, ইন্টারফেথ, খ্রিস্টানদের বিভিন্ন সংস্থা, এ কথিত সুফিবাদী, এদের সমন্বিত চক্রান্ত হিসেবেই এই ভণ্ড বক্তা স্কলাররা কিছু কুফুরি আকিদা ও কুফুরি কনসেপ্ট সমাজের মধ্যে ছড়াই দিছে। এর মধ্যে একটা হচ্ছে কথায় কথায় কাফের বলা যাবে না। যদি মানুষ কথায় কথায় কাফের হয়, কথায় কথায় কাফের বলা যাবে। কথা বুঝছেন না? এরপর আরেকটা শিরকি কথা, মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন, এই আকিদা যে রাখবে সে কাফের হয়ে যাবে। হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকিদার কিতাবে এসেছে মানি তাকাদা আন্নাল্লাহা হাল্লা বিশাকসিন আও শাইইন ফাকাত কাফার। যে এই বিশ্বাস রাখলো যে আল্লাহ কোনো ব্যক্তির ভিতরে বা বস্তুর ভিতরে প্রবেশ করছেন, সে কাফের হয়ে গেল। অতএব এটা একটা কুফরি আকিদা। সর্বেশ্বরবাদী বা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী যারা, তারা এই কথা প্রচার করে। আমরা মুসলমান তাওহীদবাদী, আমরা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী না, আমরা ওয়াহদাতুল শুহুদে বিশ্বাসী। আর এই লালনপন্থী যারা কথিত সুফিবাদী ভণ্ড জিন্দিক, এই ভণ্ড বুদ্ধিজীবীর মতো আরো যারা আছে, তাদের আকিদা হচ্ছে সর্বেশ্বরবাদী আকিদা। তারা মনে করতে চায় নাউজুবিল্লাহ, এই কথা আমি মুখে আনতে পারবো না। তারা বলতে চায় সবকিছুতেই ঈশ্বর আছে, নাউজুবিল্লাহ। শিরক, কুফরি আকিদা। সবকিছুতে আল্লাহ আছেন, এটা শিরকি মতবাদ। সবকিছু আল্লাহর, এটা হচ্ছে ওয়াহদাতুল শুহুদ। আমরা ওয়াহদাতুল শুহুদকে বিশ্বাস করি, ওয়াহদাতুল উজুদ একটা শিরকি মতবাদ, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কথা বুঝতে পারছেন? তারপরে ভণ্ড বুদ্ধিজীবী বলছে কোরআন কোনো দলিল নয়, কোরআন হচ্ছে শুধুই ওহী। ওর গলায় যদি ফাঁসি দেন ওহী শব্দের অর্থ করতে পারবে সে? কথা বলেন। ফরহাদকে বলবো তুমি বাংলাদেশে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে আগে মক্তবটা পড়াশোনা করো, তোমার ইসলামের বেসিক নলেজ নাই। তুমি আসো মার্কস নিয়া, বোদা নিয়া, কার্ল মার্কস নিয়া, কান্ট নিয়া, হেগেল নিয়া। এই হেগেল স্যাগেল এগুলো মুসলমানের কাছে কোনো গুরুত্ব নাই।
আমি আগেই বলছি, এদের দর্শনের বইয়ের পৃষ্ঠায় আমরা ঝালমুড়ি খেতেও প্রস্তুত না, কিচ্ছু নাই ওখানে, সেরেক সারা কুফর সারা। তুমি মুখস্থ করো, কারণ তোমারে আমার মনে হয় তুমি খ্রিস্টান, খ্রিস্টানদের প্রতি খুব প্রীতি তোমার, হিন্দুদের প্রতি খুব প্রীতি। দেখেন না পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের দোতারা বেহালা, ঠিক কিনা? এ হইছে মুসলমানদের বড় বুদ্ধিজীবী। বলে আমি নাস্তিক না। তো আবু জেহেলও তো নাস্তিক ছিল না। আস্তিক মানি তো মুসলিম না। আল্লাহর হাবিবের রেসালাতকে যে বিশ্বাস করবে না, ওনার আনিত দিন ইসলামকে যে সন্দেহ করবে, সে কাফের, কাফের, কাফের। আমরা বলি না তুমি নাস্তিক, তা আবু জেহেলও তো নাস্তিক ছিল না। এমনকি ইবলিসও নাস্তিক না, ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে। অথবা নাস্তিক না হওয়াই মুসলিম হওয়ার পরিচয় বহন করে না। মুসলিম হতে হবে। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, হিন্দু হয়ে যাও, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু পরিচয় দিবা মুসলিম আর প্রচার করবা কুফরি মতবাদ, এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। বাক স্বাধীনতার দোহাই দিয়া। বলে বাক স্বাধীনতা কি? তা আমাকে অ্যারেস্ট করতে বলছো কেন? আমার কি বাক স্বাধীনতা নেই? তো তার মানে ইসলামের পক্ষে বাক স্বাধীনতাকে মূল্যায়ন করো না, ইসলামের বিপক্ষে বাক স্বাধীনতাকে স্বীকৃতি দাও। বুদ্ধিজীবী দেখছি জীবনে, এইরকম ভণ্ড বুদ্ধিজীবী দেখি নাই। বাউলদের বাক স্বাধীনতা আছে, আবুলের বাক স্বাধীনতা আছে, ফরহাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু আমার বাক স্বাধীনতা নাই ইসলামের পক্ষে। এটাই হচ্ছে পশ্চিমাদের বাক স্বাধীনতা নামের ভণ্ডামি। যুবকরা রুখে দাঁড়ান, ইস্পাত কঠিন হন। বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না। যতদিন এ দেশ ইসলামের সংস্কৃতি ও সভ্যতার উপর প্রতিষ্ঠিত থাকবে, এই দেশ কেউ দখল করতে পারবে না। আর ফরহাদের মতো সিআই এর এজেন্ট যারা আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে, বহু সংস্কৃতির নামে, বাক স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে, তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না, আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা। যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে, পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে, সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে, ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে। মজবুত হন। সব আছে রাজনীতি নিয়ে, ভাবসাব কি একটা, সবাই ক্ষমতায় যাচ্ছে, সবাই, প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। কথা বল, দেখেন না বাংলাদেশে কত বক্তা আর পীর সাহেব নির্বাচনে দাঁড়াইতেছে। হ্যাঁ, জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার, কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই, পাশের আগেই বাস। জনগণের পালস বুঝলো না, পাওয়ার পলিটিক্স বুঝলো না, রাজনীতির মারপেচ বুঝলো না, গ্লোবাল পলিটিক্সকে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না। বা সব প্রচার করতেছে আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার। কথা বলেন। আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই, আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোঁকাবাজ, ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই, সব কিছু আদায় টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে, যাও ফাঁসিতে ঝুলো। এগুলো বুঝতে হবে আমাদেরকে। অনেকে বলে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, রাজনীতি চর্চা করি। কেন আমি আমার কমকে তো বাদ দিতে পারি না, পারি? জাতিকে বাদ দিতে পারি? যে বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম,
পালাইতাম। কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি, সেজন্য আমরা পালাতে পারি না। কথা বুঝেন নাই? প্রিয় বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, এই ফরহাদ বলে কোরআন কোনো দলিল নয়, কোরআন হচ্ছে শুধু ওহী। এটা তার আরেকটা কুফরি কথা। ওহী অর্থ আল ইলামু বিল খাফা, গোপনে কোনো বার্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীদের কাছে যে আসতো ওইটাকে বলা হয়তো কি ওহী। আল্লাহ ১৫০০ বছর আগে নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে ওহীর দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই ওহী হচ্ছে কোরআন। কি? তো ওহী মানে এই না যে দলিল থাকবে না, কোরআন পুরাটাই তো দলিল। সে তো দলিল অর্থই বুঝে না। দলিল মানে নিদর্শন, দলিল মানে প্রমাণ। তো কোরআন শরীফে কোন বিষয়ের প্রমাণ নাই? আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে আল্লাহ বলছেন বায়্যিনাত, নিদর্শন সমূহের আকর, দলিলে ভরপুর। সুবহানাল্লাহ। আসে বলে কোরআন দলিল না। কেমন পাঠা, চিন্তা করেন। হ্যাঁ, দাড়িগুলো ছোট হলে বলতাম ছাগলের মতো, নাভি পর্যন্ত লম্বা দাড়ি, এ তো পাঠার মতো। কোরআন দলিল নয়? কোরআনের চেয়ে বড় দলিল আছে? সুবহানাল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত। আদিল্লাতুল ইসলামে আরবাআ, ইসলামে 4টা দলিল, তার প্রথমটাই হচ্ছে কোরআন, দ্বিতীয়টা হাদিস, তৃতীয়টা ইজমা, চতুর্থটা কিয়াস। তো দলিলের ক্ষেত্রে প্রথম দলিলই তো কোরআন। আসে বলে কোরআন দলিল না, সে কত বড় জিন্দিক, নাফরমান, মুরতাদ, চিন্তা করুন। আর এই কথা বলার পর এখনো পর্যন্ত সরকার তারে গ্রেফতার করে নাই। তারপরে সে বলেছে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড, এই বিধানকে অস্বীকার করে সে বলেছে হানাফি মাযহাবে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড, কথা কোথায় আছে? হানাফি মাযহাবের কয়টা কিতাব পড়ছে সে? কথা বলে। হানাফি মাযহাবের ফেকার যে প্রথম কিতাবগুলো মক্তবে আমরা পড়াই, তালিমুল ইসলাম, মালাবুদ্দা মিনহু, এগুলো পড়ছে নাকি? কথা বলে না। ও তো হেগেলের বই পড়ছে। হ্যাঁ, কথা বলে না। মেকিয়াভেলি, একুনাস, এদের বই পড়ছে। ও তো ভালো মতো তালিমুল ইসলামও পড়ে নাই। ও ইসলাম সম্পর্কে কথা বলবে কেন? এই অধিকারই তো তার নাই। কথা বলে না। শুধু হানাফি মাযহাব নয়, চারো মাযহাবের মতে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। তবে হানাফি মাযহাবের সুযোগ আছে, মুরতাদ যদি তওবা করতে চায় 3 দিন টাইম দেওয়া হবে। কিন্তু যে শাতেম, অর্থাৎ মুরতাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শাতেম, যে আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, সে শাতেম, তার মৃত্যুদণ্ড ওয়াজিব, তাকে মাফ করারও সুযোগ নাই। এটাই হানাফি মাযহাবের মুফতাবিহি কওল। জুলাই পরবর্তী বাংলাদেশে বাউল বিতর্ক সহ বিভিন্ন বিতর্ক সামনে আসাকে সে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে বিতর্ক ছাড়া তো ইতিহাস আগায়নি। এই কথাটাও তার ইসলাম বিরোধী একটি কুফরি মতবাদ। যে বিষয়গুলো কোরআন হাদিসের দলিলে নিষ্পন্ন, ওই বিষয় বিতর্ক করার অধিকার কোনো মুসলমানের নাই। কোনো অধিকার নাই, বিতর্কের কোনো সুযোগ নাই। এটা কেন বলে সে? এটাই হচ্ছে বহুত্ববাদ। সে এখন বাংলাদেশে চাচ্ছে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদকে আমরা বিশ্বাস করি না। এই যে ভণ্ড বুদ্ধিজীবী, এইরকম নিকৃষ্ট পর্যায়ের নাস্তিক বেঈমান হইছে, কাদের বই পড়ে সে নিজেই বলছে। একজন হচ্ছে ইমানুয়েল কান্ট, বুঝলেন? 1749 সালে তার জন্ম। সে ছিল ইহুদি। কি ছিল?
তার লেখা বইটি সে পড়ছে। এর মধ্যে তার একটা মতবাদ ছিল গ্রাউন্ড ওয়ার্ক অফ মেটাফিজিক্স অফ মোরালস, এই বিষয়ের উপর তার লেখালেখি আছে। তার দর্শনের মূল কথা ছিল সঠিক কাজ হলো সেই কাজ যা সবাই করলে সঠিক হবে, মানে সর্বজনীন নীতি হিসেবে গ্রহণযোগ্য। আচ্ছা, সবাই মিলে যদি সমকামী হয় তো এটা সঠিক কাজ হয়ে যাবে? কথা বলেন। সবাই মিলে যেই কাজ করে ওটাই যদি সঠিক কাজ হয়, বাংলাদেশ অন্তত 1 কোটি যুবক পাওয়া যাবে ইয়াবাকে পছন্দ করে। তো এটারে স্বীকৃতি দিতে হয় না? চিন্তা করেন, ফরহাদের মাথার মগজ কি মাথায় না হাঁটুতে না আরো নিচে, আমি জানি না। কথা বলে এই রকম ইমানুয়েল কান্টের লেখা এই ভোকুয়াস ফালতু জিনিস এগুলোরে লালন করে। কথা বুঝতে পারছেন? সবাই মিলে খারাপ কাজ করলে ভালো হয়ে যাবে? খারাপ চিরকাল খারাপই থাকবে। সে চাচ্ছে পশ্চিমাদের মতো একটা নিকৃষ্ট উগ্র পশ্চিমা মতবাদকে প্রতিষ্ঠিত করতে। যেমন ইউরোপ আমেরিকায় ভাই বোন ফিজিক্যাল রিলেশন করে, মা ছেলে ফিজিক্যাল রিলেশন করে। এগুলো পশ্চিমা সমাজে কোনো অন্যায় নয়, কারণ পশ্চিমা দর্শন গড়ে উঠেছে ইমানুয়েল কান্টের মতো শয়তানের অনুসারীদের দ্বারা। কারণ সেই মতবাদ বাংলাদেশে আমদানি করতে চায়। দিবেন? কথা বলে না। আরেকজন রেও ঠাকুর মানে, এ হচ্ছে ফ্রিডরিখ হ্যাগেল। এর জন্ম 1770 সালে জার্মানে। সেও ছিল ইহুদি। সেও ছিল কি? তার দর্শনের মূল ছিল আইডিয়ালিজম। কথা বুঝতে পারছেন? এবং হিস্টোরিক্যাল ডায়ালেকটিক্স ভিত্তিক, এগুলো ছিল তার দর্শনের মূল। কথা বুঝতে পারছেন? এই হেগেল বলে গেছে সব বিষয় ত্রিমুখী প্রক্রিয়ায় বিকাশ পায়, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। এগুলো হচ্ছে পশ্চিমা দার্শনিকদের উদ্ভট মনগড়া মতবাদ। কোরআন হাদিস দিয়ে যা প্রমাণিত, ওখানে তার বিপক্ষে কোনো থিসিসও চলবে না, কোনো থিসিস চলবে না। অতএব এই সব বস্তা পচা পশ্চিমা ইহুদি খ্রিস্টান দার্শনিকদের মতবাদ পড়ে সে নিজে হইছে এক ভণ্ড বুদ্ধিজীবী। পাঠচক্রের মাধ্যমে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গোমরা করতেছে, পথভ্রষ্ট করতেছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, এই উম্মাদ পাগল বুদ্ধিজীবীকে এখনই সামলান, নতুবা দেশে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ভণ্ড বুদ্ধিজীবী ও অন্যান্য ভণ্ড বুদ্ধিজীবীদের মতবাদ থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি, ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে চাই।